পতাকা ছিঁড়ে লুটোপুটি খাচ্ছে রাস্তায়, সেই রহস্যের উৎস খুঁজতে গিয়েই যা জানা গেল তাতেই শোরগোল পড়ে গেল ধূপগুড়িতে। রাজনৈতিক দলের লাল এবং তেরঙ্গা পতাকা বলে কথা, একে কাস্তে হাতুড়ি, তারা আবার আছে ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক। ভোটের মুখে এমন কাণ্ড বৃহস্পতিবার সকালকে যেন অন্য মাত্রা যোগ করে দিল। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির 11 নম্বর ওয়ার্ডে। তৃণমূল এবং সিপিএম এর একাধিক দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরই মাঝে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। চাঞ্চল্য আরও বেড়ে যায় তা দেখে। ফুটেজে দেখা যায় এক ব্যক্তি একের পর এক পতাকা ছিঁড়ে ফেলছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সব পক্ষই। তৃণমূল নেতা দেবদুলাল ঘোষের দাবি, হার নিশ্চিত জেনেই এমন চক্রান্ত। অন্যদিকে বিজেপি নেতা চন্দন দত্ত একে ঘৃণ্য অপরাধ বলে প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা শুরু করেছে। আমরা দেখতে পাই যে আমাদের আনুমানিক 100 খানেকের উপরেই হবে সব ফ্ল্যাগ রাস্তায় পড়ে আছে, সঙ্গে 2-3টে সিপিএম এর ফ্ল্যাগও পড়েছিল। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। নমস্কার, আমি গৌতম দাস, 41 গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আগামী 23 এপ্রিল এই বিধানসভা নির্বাচনে বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সকলকে সামিল হবার আহ্বান জানিয়ে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আপনাদের সকলের সমর্থন এবং সকলের ভোট প্রার্থনা করছি। আশা করি এই নির্বাচনে আপনারা গঙ্গারামপুর বিধানসভায় ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে গঙ্গারামপুর বিধানসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। ভালো থাকবেন সবাই। আমরা তখন পাশে সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই যে কেউ একজন খুলছে, রাত্রি আনুমানিক 2টো নাগাদ খুলছে। তা এটা তো রাজনৈতিক, সামনে ইলেকশন, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার জন্য যে পরিকল্পনা, আমরা চাই না এই ঘৃণ্য চক্রান্ত চলুক। আমরা পাড়ায় ঐক্য আছে আমাদের মধ্যে, তাই আমরা পাড়ার লোক থমথমে পরিস্থিতিটাকে স্থিতিয়ে নিয়ে আমরা আলোচনা করে প্রশাসনকে ডেকেছি। প্রশাসনের কাজ করবে। যে কোনো দলের পতাকাই অসম্মান করা উচিত নয়। আমরা চাই যে সম্মানের সহিত সব দলেরই পতাকা থাকুক, ভোটটা ভোটের বাক্সেই হোক। দেখুন, যেহেতু নির্দিষ্টভাবে আমাদের ফ্ল্যাগই দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তো সিপিএমের ফ্ল্যাগ 2-3টে আছে, আর একটা ফ্ল্যাগ ছেঁড়া হয়নি। তাতে তো চিহ্নিত বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে যে নির্দিষ্ট চিহ্নিত করেই আমাদের দলের ফ্ল্যাগটা ছেঁড়া হচ্ছে। কেন কি কারণে? দেখুন, আমাদের এই বুথে হয়তো তারা আতঙ্কিত আছে যে এই বুথ তারা হেরে যাচ্ছে, এই বুথে আমাদের ফলাফল ভালো হচ্ছে, সেইটাকেই যাতে বিঘ্নিত করা যায়, উত্তেজনা সৃষ্টি করে যাতে পরিবেশ নষ্ট করে ভোটের পরিবেশটাকে নষ্ট করা যায়, সেজন্যই হয়তো। যে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া এটা নিম্ন মানসিকতার পরিচয়। যারা এই অভিযোগ করছেন তাদের বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে ইঙ্গিত করে আপনারা বলছেন। ভারতীয় জনতা পার্টি এত দেউলিয়া হয়নি যে তৃণমূল কংগ্রেসের পতাকা তাদের ছিঁড়তে হবে। আমরা বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে জেতার জন্য তৃণমূলের পতাকা ছিঁড়তে হবে। ভারতীয় জনতা পার্টি এই কৃষ্টি কালচার ভারতীয় জনতা পার্টি নেই। যারা এই কথাগুলো বলছেন তাদের মনে করিয়ে দিতে চাই যে তাদের দলের অনেকেরই গোষ্ঠী কন্দলের মধ্যে যুক্ত আছেন এবং ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাসী নয় কারো দলের পতাকা ছিঁড়তে হবে। ধূপগুড়ি থেকে সপ্তর্ষি সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।